আবারও ৪ বছর পর সেই ওয়ার্ল্ড কাপ ড্রটি হলো এবং এখন থেকেই সেই ওয়ার্ল্ড কাপের যে আমেজটা রয়েছে তা আসলে বিল্ড আপ হতে শুরু করেছে। কিন্তু এবারকার ড্র বেশ কিছুটা মনে হয়েছে যে হয়তো বড় দলগুলোকেই ফেভার করে করা হয়েছে। এটা অনেকেই বলছে যে বড় দলগুলোকে ফেভার করে হয়তো আ ওয়ার্ল্ড কাপ ড্রটি করা হয়েছে। কারণ এবার ৪৮ টা টিম, অনেকগুলো টিমই নতুন এড হয়েছে। সো তাদের সাথে যেই আগে যেই টিমগুলো আরকি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করত, তাদের মধ্যে একটা বিস্তর ফারাক থাকবে। এটাই স্বাভাবিক। তো যাই হোক, এর মাঝেও কিছু ম্যাচ রয়েছে যে সকল ম্যাচ আসলে সবার মানে দৃষ্টি আকর্ষণ করবে। আর এছাড়া বাকি সব ম্যাচগুলো আসলে বড় টিমগুলোর জন্য ট্রেনিং সেশন হিসেবেই গণ্য করা যায়। তাও মাঝে মধ্যে হয়তো ওয়ার্ল্ড কাপ তো একটা বিগ স্টেজ। এখানে যেকোনো টিম যেকোনো সময় যেকোনো কিছু ঘটিয়ে দিতে পারে। যেমন আমরা গতবার দেখেছিলাম মরক্কো যেভাবে আরকি চমৎকার পারফরম্যান্স করেছিল। সো এবারও হয়তো এরকম ছোট কোনো টিম আরকি জ্বলে উঠতে পারে। যাই হোক সেটা তো সময় বলে দিবে। যাই হোক এখন কথা বলা যাক এই যে বড় দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে সে সকল দলগুলো কোনগুলো? ১ম এ কথা বলে নেওয়া যাক স্পেন এবং উরুগুয়ে। স্পেন এবং উরুগুয়ে দুটিই কিন্তু একজন ইউরোপের চ্যাম্পিয়ন এবং আরেকজন লাতিন আমেরিকার খুবই আ শক্তিশালী একটি দল। উরুগুয়েতেও বেশ কিছু স্টার প্লেয়ার রয়েছে যেমন ফেদে ভালভার্দে, রোনাল্ডো আরাউহো, ডারউইন নুনেজ এরকম আরও বেশ কিছু খেলোয়াড় রয়েছে। আর স্পেন তো এবারকার ফেভারিট যদি আমার কাছে প্রশ্ন করেন যে এবারকার ওয়ার্ল্ড কাপের ফেভারিট হিসেবে আপনি কাকে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে আমি স্পেনকে এবার ফেভারিট হিসেবে দেখছি। এর যথার্থ কারণও রয়েছে। কারণ তাদের যেইভাবে আরকি টিম কম্বিনেশন, দে লা ফুয়েন্তে যেভাবে টিমকে খেলান, এই কারণে আরকি আমার স্পেনকে আ একটু ফেভারিটস রাখতেই হয়। আর লামিন ইয়ামালের কথা তো বলতেই হয়। লামিন ইয়ামাল যেভাবে আরকি স্পেনের জন্য এবং বার্সেলোনার জন্য দুজনের জন্য যেভাবে আরকি খেলে থাকেন, সেটা তো দুর্দান্ত তার পারফরম্যান্স। তিনি ইউরোতে করে দেখিয়েছেন। যাই হোক, এই ম্যাচটার দিকে সবার নজর থাকবে। এরপরে ম্যাচ রয়েছে হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। মরক্কো যেভাবে গত বছর না, গত ওয়ার্ল্ড কাপে যেভাবে পারফর্ম করেছে, সো তাদের এই ২ দলের মধ্যে যেই দ্বন্দ্ব বা ২ দলের মধ্যে লড়াইটা আসলেই ইন্টারেস্টিং হবে যে এবারও কি মরক্কো গতবারের মতোই কোনো কিছু করে দেখাতে পারে কিনা। যদিও মরক্কোতে আ বেশ কিছু সুপারস্টার রয়েছে যেমন আশরাফ হাকিমি এবং গতবারের পর্তুগালকে যিনি হেডে গোল করে বাদ করেছিলেন এন নাসেরি এরকম তারপর সোফিয়ান আমরাবাত এরকম আরও কিছু প্লেয়ার রয়েছে যারা হচ্ছে মরক্কোকে এবার হয়তো আ ওয়ার্ল্ড কাপে বেশ কিছুটা দূরে নিয়ে যেতে পারে। হু নোস তারা জিততেও পারে হয়তো। আর ব্রাজিলের কথা কি বলব? ব্রাজিল তো ৫ বারের চ্যাম্পিয়ন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ন্যাশনাল টিম ইন দ্য ওয়ার্ল্ড যারা বেশ কিছুদিন র‍্যাংকিং এ 1 এও ছিলেন। যাই হোক তারা এখন কিছুটা ব্যাড ফেজ এর মধ্যে থেকে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ আসতে এটা তারা মানে কার্লো আনচেলত্তি এটা কাটিয়ে উঠবেন। সো ব্রাজিলের দিকে তো বাংলাদেশের অধিকাংশ ভক্তই ব্রাজিল ফ্যান। সো ব্রাজিলের এই ম্যাচের প্রতি তো সবারই নজর থাকবে। আর্জেন্টিনা ফ্যানদেরও থাকবে অবশ্যই। কারণ প্রতিপক্ষের দিকে নজর অবশ্যই রাখতে হয়। যাই হোক, যদিও আর্জেন্টিনার আ যেই গ্রুপটা পড়েছে সেটা মোটামুটি আ ইজি গ্রুপই বলা যায়। এটা আর্জেন্টিনার জন্য আ ওয়াক ইন দ্য গার্ডেন হবে ফর মি। সো আ এই গ্রুপ নিয়ে আরকি তেমন কোনো কথা বলতে চাই না। আরেকটা ম্যাচ নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া তো বরাবরের মতো বেশ কিছু বা মানে লাস্ট ২-৩ ওয়ার্ল্ড কাপ ধরেই বেশ ভালো পারফর্ম করে যাচ্ছেন। এই যতদিন পর্যন্ত আরকি এবার বলা যাচ্ছে না যে আ মদ্রিচ খেলবেন কি খেলবেন না। আমার মতে তিনি খেললেও খেলতে পারেন তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হিসেবে। যাই হোক, এই ম্যাচটার দিকে আসলে আ সবারই নজর থাকবে কারণ ইংল্যান্ড এখন খুবই ভালো একটি প্রসপেক্ট। মানে তাদের যেই টিম রয়েছে, টিম স্ট্রেংথ রয়েছে তার দিয়ে তারা অনায়াসে ৩ টা স্কোয়াড গড়ে তুলতে পারে। সো দেখা যাক এবার আসলে ফাইনাল স্কোয়াডে কাদেরকে জায়গা দেন আরকি টমাস তুখেল। সো এই ম্যাচের দিকেও সবার নজর থাকবে অবশ্যই। অন্যদিকে পর্তুগাল খেলতে যাচ্ছে কলম্বিয়ার এগেইনস্ট এ। কলম্বিয়া যে কতটা দুর্দান্ত টিম তা তো আমরা দেখি যে কোপা আমেরিকায় তারা কতটা চমৎকার আ খেলেন আরকি। সো পর্তুগালও এবার রোনালদোর হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ বলাই যাচ্ছে। তো দেখা যাক এই ২ টিমের মধ্যে আরকি কারা জয়টি ছিনিয়ে আনে। আর এটা একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে অবশ্যই। যেখানে রোনালদো খেলবেন সেখানে যদি সেই ম্যাচটি যদি বিগ ম্যাচ না হয় তাহলে আর কিই বা বলা যায়। রোনালদোকে মাঠে দেখলেই তো আর আসলে একটা উৎসবের আ আমেজ তৈরি হয়ে যায়। সো এই ম্যাচটা যে আ এই ম্যাচের দিকে যে দর্শকদের আসলেই আলাদাভাবে চোখ থাকবে সেটা তো মনেই হচ্ছে। যাই হোক এরকমই আরেকটা ম্যাচ রয়েছে। হয়তো সবার এই ম্যাচের দিকে নজর থাকবে না। কিন্তু
যারা আর কি ইপিএল এবং বুন্দেসলিগা এরকম টিমগুলো ফলো করে থাকেন, স্পেশালি ইপিএল ফলো করে থাকেন, তাদের অবশ্যই এবার চোখ থাকবে বেলজিয়াম বনাম আহ, ইজিপ্টের ম্যাচটি, যেখানে মোহাম্মদ সালাহ খেলবেন এবং আহ, বেলজিয়ামের টিমে ডিব্রুয়নে এবার থাকবেন কি থাকবে না বলা যাচ্ছে না, বাট হয়তো থাকবেন, এটাও তার লাস্ট ওয়ার্ল্ড কাপ ধরাই যায়। তো এই ম্যাচের দিকেও বেশ কিছু দর্শকেরই নজর থাকবে। যাই হোক, এখন দ্য জায়ান্টস, জায়ান্টস বলা যায় না, বাট আমরা বর্তমানে যেই দুটো প্লেয়ারকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি, মানে বেশ কিছু বছর ধরে আমরা ভেবে আসতেছি যে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মধ্যে হয়তো আমরা সেই দ্বৈরথ, যেভাবে মেসি রোনালদোর দ্বৈরথটা আমরা দেখেছিলাম, সেরকম একটা ফাইটিং দেখবো দুজনের একে অপরের ক্ষেত্রে। যাই হোক, তারা ডিফারেন্ট ডিফারেন্ট লিগে খেলেন, তাই আমরা ওইভাবে আর কি তাদের দ্বন্দ্বটা দেখতে পাই না। কিন্তু এইবার বেশ কিছু বছর পর নরওয়ে হচ্ছে বা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে যাচ্ছে, এবং নরওয়ে কিন্তু কোনো ফেলে মানে ছোট ভাবার টিম নয়, কারণ এই টিমেও বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যারা আসলে সুপারস্টার, যেমন হচ্ছে আর্লিং হালান্ড, তারপর মার্টিন ওদেগার্ড, আলেকজান্ডার সরলোথ, এরকম আরও, মানে নরওয়ের অ্যাটাকিং লাইন আপ খুবই চমৎকার। সো এই অ্যাটাকিং লাইন আপ নিয়ে তারা ফ্রান্সের এগেনস্টে কেমন পারফর্ম করেন, এটা দেখার জন্য তো অধীর আগ্রহ অপেক্ষা, আমি অবশ্যই অপেক্ষা করবো, আপনারা করবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ম্যাচটার দিকে আমার বিশেষভাবে নজর থাকবে, কারণ আমি দেখতে চাই যে আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পে এই দুজনের মধ্যে যে কে আর কি বাজিমাত করে, মানে বাজিমাত করে ম্যাচটি যেতে ফেরে বা তারা পয়েন্ট নিয়ে ঘরে ফেরে, এটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। যাই হোক, এরকম একটা মানে এই একটা বেশ কিছুদিন হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ ড্রটা হয়েছে। সো এই ওয়ার্ল্ড কাপ ড্র নিয়ে আমি বেশ কিছুদিন পরেই কথা বলতে এসেছি, জাস্ট এই বড় বড় টিমগুলো কারা কাদের এগেনস্টে খেলছে এই নিয়ে একটু কথা বলার জন্য আসলাম। যাই হোক, এইরকম আরও আলোচনা নিয়ে আমি আসি ডি স্পোর্টসে। সো আপনারা অবশ্যই চোখ রাখবেন। ধন্যবাদ।